আলহামদুলিল্লাহ, বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃক আয়োজিত আদর্শ জাতি গঠনে প্রাইভেট মাদ্রাসার ভূমিকা শীর্ষক সেমিনারের আজকের সম্মানিত সভাপতি, সম্মানিত অন্যান্য অতিথিবৃন্দ এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন প্রাইভেট মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত আছেন এবং আমাদের জাতির বিবেক সাংবাদিক বৃন্দ এখানে উপস্থিত আছেন। সকলকে আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে, ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। এর পাশাপাশি আমরা আজকে যে জাতীয় সেমিনার আয়োজন করেছি, এর মাধ্যমে আমরা এই জাতিকে কিছু মেসেজ দিতে চাচ্ছি। প্রথমত, আমাদের মঞ্চে যারা উপস্থিত আছেন এর মধ্যে আমাদের সম্মানিত শেখ হাফেজ কারি আবুল হোসেন সাহেব, যার ঐক্যবদ্ধ প্রচেষ্টা, যার নেতৃত্বে আমরা ছোটকাল থেকেই বাংলাদেশ বেতারের তেলাওয়াত শুনতাম ইফতারের পূর্ব মুহূর্তে। যে তেলাওয়াত, যার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় নেতৃত্বে এই বেতারের ভিতরে জায়গা করে নিয়েছে জিয়াউর রহমান সরকারের আমলে। এবং আমাদের মাঝে উপস্থিত আছেন কারি জহির ভাই, যিনি পিএসপি কোরআনের আলোর মাধ্যমে আমাদের প্রাইভেট জগতের হিফজুল কোরআন প্রতিযোগিতাগুলোকে আলোড়ন সৃষ্টি করেছেন। এবং এই প্রতিযোগিতার ফলাফল হলো আমাদের বাংলাদেশ নয়, শুধু সারা পৃথিবীতে আমাদের শিক্ষার্থী বন্ধুরা বাংলাদেশের এই সবুজের পতাকাকে নিয়ে তারা ঐক্যবদ্ধভাবে ওইখানে এগিয়ে গিয়ে বাংলাদেশের মানচিত্রে তারা জায়গা করে নিয়েছে পৃথিবীতে। প্রিয় ভাইয়ের আমার, আজকে আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষক যারা আছে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, এদের জন্য আলাদা সরকার বরাদ্দ দেয়। কিন্তু দুঃখের বিষয় হলো এই বিশ্ববিদ্যালয় পর্যন্ত যে সমস্ত শিক্ষার্থীরা ওইখানে যায়, যাদেরকে শুরুতে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ায়, যারা শেখায়, তারা হলো প্রাইভেট মাদ্রাসা। কিন্তু দুঃখের বিষয় হলো যে সকল শিক্ষকরা তারা এত কষ্ট করে রাত দিন জাগ্রত থেকে ছাত্র তৈরি করে, যারা আজকে সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মিশর আল আজহার ইউনিভার্সিটিতে যারা যায় পড়াশোনাতে, স্কলারশিপ দিচ্ছে, তারা কিন্তু এই প্রাইভেট মাদ্রাসা থেকে উঠে আসা শিক্ষা। কিন্তু যেই সমস্ত শিক্ষকরা এই হাফেজে কোরআন তৈরি করেন, এই প্রাইভেট মাদ্রাসাগুলো থেকে যাদেরকে তৈরি করা হয়, আজকে দুঃখের বিষয় হলো আমাদের এই বাংলাদেশ সরকার আমাদের প্রাইভেট মাদ্রাসার জন্য একটা বরাদ্দ রাখে। আমি আজকের এই জাতীয় সেমিনার থেকে আহ্বান জানাতে চাই, প্রাইভেট মাদ্রাসা সেক্টর যেগুলো আছে, অনেকগুলো প্রাইভেট মাদ্রাসা, অসংখ্য প্রাইভেট মাদ্রাসা, এগুলাকে সরকারের একটি আওতায় নিয়ে আসা উচিত। তাদের জন্য একটি বরাদ্দ থাকা উচিত অর্থনৈতিকভাবে। যদি থাকে, সরকারি ব্যবস্থাপনা যদি আমাদেরকে সহযোগিতা করে, আমরা আশাবাদী আমাদের ফেসিবাদ বিদায় হওয়ার পরে এখন যে সরকার গঠন হয়েছে তারা ইসলাম প্রেমিক এবং বিরোধী দল যারা আছে সকলে যদি ঐক্যবদ্ধভাবে জাতীয় সংসদে এটাকে বিল আকারে উত্থাপন করে, যাতে করে প্রাইভেট মাদ্রাসাগুলা, কওমি মাদ্রাসাগুলা, হিফজুল কোরআন মাদ্রাসাগুলা যেগুলো আছে প্রত্যেকটাকে যেন সরকারি আওতায় নিয়ে আসা হয়। এবং আমাদের শিক্ষকদের যারা রয়েছেন, যারা অক্লান্ত পরিশ্রম করে, আজকে প্রতিষ্ঠান থেকেও তাদের তেমন কোনো বেতন ভাতা নেই যে তারা তাদের পরিবারকে পরিচালিত করবে। অত্যন্ত দুঃখের বিষয় এটা। আজকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন সেক্টরে, সঙ্গীত বিভাগে, বিভিন্ন খেলাধুলা, মন্দির তৈরি, কিন্তু আমরা এই 100% ইসলামী রাষ্ট্র হিসাবে, 99% মুসলমান হিসাবে আমাদের দেশে আজকে আমাদের এই হাফেজে কোরআনদের শিক্ষকদের জন্য কোনো ধরনের বরাদ্দ নেই। সম্মানিত প্রিয় ভাইরা, সম্মানিত প্রিয় সাংবাদিক বৃন্দ, আমরা আপনাদের মাধ্যমে সরকারের কাছে দাবি জানাতে চাই, যাতে করে সরকার এই অবহেলিত এই সমাজটা, যারা পরবর্তী প্রজন্ম তৈরির সবচেয়ে মূল ভিত্তি, যাদের মাধ্যমে আজকে ছাত্রগুলা তৈরি হচ্ছে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা ছাত্র পাচ্ছে, তারা যেন আমাদের মাধ্যমে তৈরি হয়ে যাচ্ছে, আমাদের প্রাইভেট মাদ্রাসার মাধ্যমে।
যাতে করে সরকার আমাদেরকে সহযোগিতা করেন। এবং সর্বোপরি আমাদের সম্মানিত সভাপতি যেই ভূমিকা নিয়েছেন, আমরা আশা করছি আমাদের মাওলানা